السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. আসলে এখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে, আপনারা কথা বলবেন, দাঁড়িয়ে থাকবেন, এটা কোরআনের অবমাননা হবে। এজন্য আমি অনুরোধ করতেছি, যারা যেখান থেকে আছেন দয়া করে বসে যান, যারা বসে গেছেন তারা সামনের দিকে এগিয়ে আসেন। যেহেতু আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনব, কোরআন তেলাওয়াত করব, আমরা সামনের দিকে এগিয়ে আসি একটু, নাহলে কথা আসবে না। যারা দাঁড়িয়ে আছেন পিছনে বসে যান, যারা বসেছেন সামনে এগিয়ে আসেন ইনশাআল্লাহ। সবাই কোরআন শুনবে না, সবাই ওয়াজ শুনবে না, সবাই আবার জান্নাতেও যাবে না, ঠিক কিনা কথাটা? কিছু লোক তো জাহান্নামে যেতে হবে। সবাই মাহফিল শুনতে আসে না। কিছু মানুষ আছে বাজার করার জন্য, কিছু মানুষ আছে ঘোরাফেরা করার জন্য। এই জন্য আমরা যারা এসেছি কোরআনের মাহফিল শোনার জন্য, আমরা একটু এগিয়ে আসি। এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন। আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, কেউ চলাফেরাও করব না। যাদের ওয়াজ শোনার নিয়ত নেই তারা দয়া করে উঠে চলে যাবেন, এখনই উঠে চলে যান। আর যারা ওয়াজ শুনতে চান দয়া করে সুন্দর করে বসেন, উঠাউঠি করবেন না, কোনো কথা বলবেন না। বাজারে আমি সতর্ক করলাম আমাদের যুবক ভাইদেরকে, আপনারা যদি ওয়াজ শুনতে চান, কোরআনের কথা শুনতে চান, দয়া করে বাজারে আর ঘোরাফেরা করবেন না। কালকে ওয়াজ আমাদের থাকবে, কিন্তু কালকে বাজার থাকবে, ঠিকই না? কেনাকাটা কালকেও করা, কালকে সকালেও অনেক দোকান থাকবে, কালকে ওয়াজ থাকবে। এই জন্য আমার মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, কেন বাজারে ঘোরাফেরা করতেছেন? কেন গাইরে মাহারাম যুবকদের আশপাশে কেন চলাফেরা করেন? দয়া করে আপনার নির্দিষ্ট স্থানে বসে যান। যে সকল যুবকেরা, যে সকল বৃদ্ধরা সুন্দরভাবে বসেছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার যে সকল মা বোনেরা ওয়াজ নসিহত শোনার জন্য সুন্দর করে বসেছে, আল্লাহ পাক ওই সকল মা বোনদেরকেও কবুল করুক, বলেন আমিন। যারা বুঝে না, এখনো হাট বাজারে দোকানপাটে চলাফেরা করতেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আর যদি কেউ হেদায়েত না হতে চায়, আমরা তাদেরকে আল্লাহর সপর্দ করে দিলাম, ওদের বিচার আল্লাহরই করুক। শয়তানের অনুসারিত কিছু মানুষ লাগবে, কি বলেন? কিছু মানুষ শয়তানের কথা মানবে, কিছু মানুষ জাহান্নামে যাবে, কিছু মানুষ দুনিয়াতে অপদস্থ হবে, আখিরাতে অপদস্থ। আবার কিছু মানুষ দুনিয়াতেও সম্মানী হবে, মৃত্যুর পরেও সম্মানী। আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন? পারবেন? তাই একটু এগিয়ে আসেন, আমি অনুরোধ করে বললাম একটু এগিয়ে আসেন, জিকির করতে করতে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ
দূরে থাকবেন না। আমি অনুরোধ করেছি আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক ভাই এখনো দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ থেকে আর কি বলবো বলেন? আপনারা কি দাঁড়িয়ে থাকবেন? যদি একজন আলেমের কথাকে যদি মানতে চান একটু এগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো পুরো করে ফেলেন, আসেন এগিয়ে আসেন, কেউ দূরে থাকবেন না। আমি লক্ষ্য করে বলবো, ইশারা দিয়ে বলবো, এখনো অনেক ভাই ওই যে বসে আছে। আমার মুরব্বী দাদাদেরকে অনুরোধ করে বলতেছি, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। এখনো যারা ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের জন্যই এই আয়োজন করা হয়েছে, ওয়াজের জন্যই আয়োজন করা হয়েছে, আপনাদের ঘোরাফেরার জন্য এই মাহফিল করা হয়নি। আপনাদের বাজার করার জন্য, মার্কেট করার জন্য মাহফিলের আয়োজন করা হয়নি। লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে আপনাদেরকে কোরআনের কথা শোনানোর জন্য, ওয়াজ শোনানোর জন্য। এজন্য আসুন, স্টেজে আসুন, রহমতের ছায়ার নিচে আমরা একসাথে থাকতে চাই, বলুন ঠিক কিনা কথাটা? জান্নাতের মধ্যেও আমরা একসাথে থাকতে চাই, বলুন ঠিক কিনা কথাটা? এখন আমি তাদেরকে আবারও বলতেছি, আপনারা এখনো যারা স্টেজে আসেন নাই, মনে করবেন আপনারা জান্নাতের নিচে আসেন নাই। তো যাই হোক, আমি যে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করব, আমার সাথে পড়তে রাজি আছেন? অনেকে জীবনে কোরআন শিখে নাই, কোরআন পড়েনও নাই, আজকে কমপক্ষে হুজুরের সাথে একটা আয়াত হলেও, একটা শব্দ হলেও পড়বেন ইনশাআল্লাহ। তো আমরা সকলে সবাই আউযুবিল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো, কোরআনের একখানা দুইখানা আয়াত পড়বো, রাজি আছেন? ও কাটোকাটির মুসলমান, রাজি আছো? সকলে শুরু করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। তুমি যে মোদের প্রিয় নবী, কুরআন নাজিল তোমারই উপর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد غرقزنا گفتار ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ ना गुफ्ता ताना गुफ्ता रब जलील बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা
আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এবার আল্লাহ পাকের স্মরণে একটু জিকির করি, আল্লাহকে স্মরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আমার অন্তরে নবীর ভালোবাসা আছে, অন্তরে আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহকে হাজির নাজির করে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা অলসতা করে জিকির করতেছেন না, আমি মনে করব আপনার অন্তরটা কালো হয়ে আছে। আপনার কালো অন্তর আল্লাহর নূরে, আল্লাহর রহমতে আলোকিত করার জন্য আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি এই বাজারের গাজোকাঠির হাজার লক্ষ মানুষের মধ্যে আপনাদেরকে পেয়ে, আপনাদের মনোযোগে আমি খুশি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেক, বলে না আমিন। আমার আর মানুষ লাগবে না। গাজোকাঠির এই এলাকার, এই সমাজের মধ্যে আপনারা যদি আমার কথাগুলো মানেন আর আমল করেন, আমি মনে করি মাহফিল কর্তৃপক্ষ ধন্য এবং আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেবে, বলে না আমিন। এখন কেউ আসলে আসুক, না আসলে নেই। আমরা মনোযোগ দিয়ে শুনবো, আমল করব। গাজোকাঠি বাজার জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ পাকের শুকরিয়া, মানুষ একদিন মাহফিল করার সাহস পায় না, আমরা 2 দিন করতেছি। এতে আপনারা কি খুশি আছেন নাকি আপনারা বেজার? খুশি আছেন তো? 2 দিন ব্যাপী মাহফিল করতে পেরে আপনারা খুশি আছেন? ও মুসলমান, তোমরা যদি এই মাহফিলের ওপর খুশি থাকো, তাহলে জবান খুলে অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলো আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করেছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে কবুল করে নেক, বলে না আমিন। আল্লাহ পাক সকলের ভবিষ্যৎগুলোকে উজ্জ্বল করে নেক, বলে না আমিন। তাদেরকে আরো বেশি বেশি দ্বীন এবং ইসলামের কাজ করার তৌফিক দান করুন, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মাহফিলের পোস্টারের ব্যাপারে আমি খুব সন্তুষ্ট এবং আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আমরা বিভিন্ন পোস্টারের মধ্যে দেখি অমুক অতিথি, তমুক অতিথি, সভাপতি, অমুক তমুক, এগুলো লিখতে লিখতে পুরো পোস্টারটা শেষ হয়ে যায়। আর বক্তা একজন আলেমের, একজন হাফেজের নাম লেখে সবার শেষে। কিন্তু এই মাহফিলের মধ্যে কোনো আলেম ছাড়া অন্য কারো নাম নেই। এতে কি আপনারা নারাজ নাকি খুশি? এমন পোস্টার আমরা সকলে করব, আপনারা রাজি আছেন? যাদের চেষ্টায় এত সুন্দর আয়োজন হয়েছে,
যারা চাইনি নিজের নামটা পোস্টারে উঠুক, যারা চেয়েছে ওলামায়ে কেরামের নাম উঠবে এখানে, আল্লাহ পাক তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেখ, বলে না আমিন। আমি মোবারকবাদ জানাই আমাদের টেপলিগঞ্জের চেয়ারম্যান মহোদয় জনাব গোলাম রহমান সরকার, তিনার একটি কথা, পোস্টারের মধ্যে শুধু ওলামায়ে কেরামের নাম থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আমাকে বলেছে, হুজুর পোস্টারের মধ্যে আলেমের মর্যাদা বেশি, আলেমের নাম আগে থাকবে, আলেম দিয়ে পোস্টার যেন সাজানো থাকবে, কারণ ওয়াজ করবে কে? কথা বলেন, ওয়াজ করবে কে? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান মহোদয় এত সুন্দর করে এই পোস্টার কেনে সাজিয়েছে, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, বলে না আমিন। কেউ যদি কোনো ভালো কাজ করে সেটাকে স্বীকার করতে হবে, কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? কেউ যদি কোনো মন্দ কাজ করে আমরা মন্দের ব্যাপারে বলবো, বলেন ঠিক কিনা? আমি এই মাহফিলের মধ্যে আমার এই সমাজের জন্য, এলাকার জন্য যা প্রয়োজন আমি তা বলবো। আমি সুদের কথা বলবো, এতে যদি কারো মন খারাপ হয় আমার কোনো কিছু করার। আমি ঘুষের ব্যাপারে কথা বলবো, এতে যদি কেউ মন খারাপ করে কোনো কিছু করার। আমি দুর্নীতির ব্যাপারে কথাবার্তা বলবো, কেউ যদি মন খারাপ করে আমার কোনো কিছু করার। আপনারা কি রাজি আছেন? আমি কিছু সত্য কথা বলবো, এতে কিছু মানুষ যদি মন খারাপ করে আমার কোনো কিছু করার। এই জন্য আমি কোরআনের কথা বলবো, কোরআনের এবং হাদিসের বাহিরে কোনো কিছু বলবো না। তো যাই হোক, আমাদের চেয়ারম্যান মহোদয় সহ এই গাজোকাঠির আমাদের মসজিদের মাদ্রাসার সভাপতি, আমাদের সকল সদস্য এবং সকল যাদের উদ্যোগে এই মাহফিল হয়েছে, এত সুন্দর আয়োজন হয়েছে, আমি তাদের জন্য আবারও দোয়া করি, আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি দান করুক, বলে না আমিন। মাহফিলের সভাপতি থেকে নিয়ে সহসভাপতি, সদস্য যারা আছে সকলকে কবুল করুক, বলে না আমিন। আমার আগে আলোচনা করেছে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব, যিনি কোরআনের ব্যাপারে আলোচনা করেছে। হাফেজ সাহেব অনেক সুন্দর আলোচনা করতেছিল, আমাদের হাফেজ সাহেবকে আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমাদের মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করুক, বলে না আমিন। আজকে আলোচনা করবে মাহবুবুর রহমান ফিরোজি, প্রধান আলোচক, মিরপুর, ঢাকা। মোহতারামকে আল্লাহ পাক সুন্দর আলোচনা করার তৌফিক দান করুক, বলে না আমিন। তো যাই হোক, আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কেন মাহফিলে এসেছেন? মাহফিলের উদ্দেশ্য কি? ওয়াজ শুনবেন? তাহলে আপনারা বাজার ঘাটে ঘুরবেন না, ঠিক আছে কথাটা? ওয়াজ শুনতে আসছেন। আচ্ছা এবার বলুন তো দেখি, ওয়াজ কোথা থেকে হয়? কোথায় থেকে হয় ওয়াজ? মাশাআল্লাহ, আপনারা তো দেখি ভালো জানেন। ওয়াজ হয় দুই জিনিস থেকে। ওয়াজ মানে হচ্ছে উপদেশ। এই উপদেশ হয় কয় জিনিস থেকে? কয় জিনিস থেকে? একটা হচ্ছে কোরআন, একটা কি? আরেকটা কি? এই সবাই কথা বলতে হবে। একটি কি? কোরআন, আরেকটি কি? হাদিস। পৃথিবীর মধ্যে নাজিল হয়েছিল 104খানা কিতাব, আসমানি কিতাব। এই 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব কোনটি বলেন? কোনটি বলেন? কোরআন। আচ্ছা মাশাআল্লাহ, কোরআন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন যদি সর্বশ্রেষ্ঠ হয়, যার উপর কোরআন নাজিল করা হয়েছে, এই ব্যক্তিটি কেমন? শ্রেষ্ঠ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল কিতাবের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে কি? কোনটি? কথাগুলো মনে রাখেন, যার উপর নাজিল করা হয়েছে তিনিও নবীদের মধ্যে কি? শ্রেষ্ঠ। জিনার কথাগুলো, এই কোরআনের কথা কার? এই কোরআনের কথা কার? সারা পৃথিবীর মালিককে বলল আল্লাহ। নাজিল হলো শ্রেষ্ঠ নবীর উপর, কিতাবটাও শ্রেষ্ঠ। এর কথাগুলো যারা বলে তারা কি? আরে কথা বলতে হবে, এরা কি? এই শ্রেষ্ঠ কোরআনের কথা যারা শুনে তারা কি? আরে কথা বলেন না কেন? কি তারা কি? এই কোরআন যারা তিলাওয়াত করে তারা কি? কোরআন অনুপাতে যারা আমল করে তারা কি? কিন্তু আমি কিছু ট্যাঙ্গা কথা বলবো। ট্যাঙ্গা কথা বুঝেন? হ্যাঁ, দুঃখের বিষয় হচ্ছে কোরআন আল্লাহ নাজিল করলো আমাদের জন্য, আমলের জন্য, আমাদের জীবন পরিচালনার জন্য, কোরআন অনুপাতে আমল করার জন্য, কোরআন অনুপাতে ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, সকল বিধিবিধান কোরআন মানার জন্য আল্লাহ নাজিল করলেন। এখন আমরা কোরআনটাকে রেখেছি কোথায়? আলমারিতে। কোথায়? দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, মুসলমানের বাচ্চা আজকে কোরআন
আমল করবে তো দূরের কথা, কোরআন পড়তেও জানে না। কথাটা ঠিক কিনা বলেন? তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি কোরআন তেলাওয়াত করতেই জানো না। অনেকে আছে জীবনে একবার কোরআন ভয়েও ধরে না, এমন লোক আছে কিনা বলেন? এভাবেই মৃত্যুবরণ করলো। তাহলে এই লোকটার ঈমান আমল ব্যাপারে আমরা কি বলবো বলেন? কিছুই বলার আছে? আমাদের মা বোনদেরকে যদি বলি, ও মা বোনেরা, এই কোরআন আমাদের আগেকার মা বোনদেরকে দেখতাম তারা সকালে আগে নামাজ পড়তো, কোরআন পড়তো, তারপর বাড়ি ঘরের কাজ শুরু করতো। বলেন ঠিক কিনা কথাটা? কিন্তু এখন আমাদের মা বোনরা ঘুম থেকে উঠে 9:30টায়, 10টায়, 11টায়। কথাটা ঠিক কিনা বলেন? তাহলে ঘরে কিভাবে রহমত থাকবে আর বারাকাত থাকবে বলেন আমাকে? এই জন্য মা বোনদেরকে বলবো, এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ। যুবক, যুবতী, বৃদ্ধ, শিশু সকলকে আমি বলি, কোরআন শ্রেষ্ঠ। আপনি যদি কোরআন পড়েন, কোরআন অনুপাতে নিজের জীবন গড়েন, আপনিও শ্রেষ্ঠ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কোরআনের কথা শুনতে, কোরআন অনুপাতে আমল করতে আপনারা রাজি আছেন? আর আপনারা যদি এমন ওয়াজ শুননে বলা হন যে হুজুর ওয়াজ করেন শুনতেছি, তবে মানতেও একটা পারবো না, এমন লোক কারা কারা আছেন? হাত তুলে দেখান তো একটু। আছেন নাকি কেউ? হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করতেন, আলহামদুলিল্লাহ, আমরা শুনতেও রাজি আছি, আলহামদুলিল্লাহ, তবে হুজুর মানতে পারবো না, এমন লোক কেউ আছেন? থাকলে উঠে চলে যান, আপনার জন্য আমার ওয়াজ নেই। আছেন এমন কেউ? আপনি শুনবেন, চাদর গায়ে দিয়েছেন, ঠিক আছে, মাশাআল্লাহ, শুনতে রাজি আছেন, হুজুর বলেন খুব ভালোই লাগে, তবে মানতে পারবো না। তা আপনার জন্য আমার চিল্লানোর দ্বারা কোনো উপকার? আমি বলবো, ওয়াজ করেছিল আল্লাহ কাকে? শয়তানকে। কাকে? কথা বলেন না কেন? আল্লাহ কি শয়তানকে বলেন এই সেজদা করার জন্য? বলেন তো দেখি, শয়তান কেন শয়তান হয়েছে? আরে ওয়াজ না মানার কারণে। স্পষ্ট কথা বলতে পারেন না? আল্লাহ শয়তানকে বলল, শয়তান তুমি আদমকে সেজদা করো। শয়তান বললে আমি তো বড়, ওয়াজটা মানতে কষ্ট হচ্ছে। আল্লাহ আপনার ওয়াজটা মানতে কি হচ্ছে? কষ্ট হচ্ছে। আমি তো আগুনের তৈরি, আমি তো পারতেছি না সেজদা করতে। তো শয়তান ওয়াজ না মানার কারণে কি হয়ে গেল? আরে ইবাদত গুজার ছিল, সে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। এই জামানাও যারা ওয়াজ মানবে না, কোরআনের কথা মানবে না, যদিও দেখতে মনে হয় তারা মুসলমান, তারাও এই জামানা শয়তান। বলেন ঠিক কিনা কথাটা? এই জন্য মুসলমান, ওয়াজের আয়োজন হবে, 1টা পর্যন্ত ওয়াজ হবে, 2টা পর্যন্ত ওয়াজ হবে, মানুষগুলো কানসুক করবে, ওয়াজ শুনবে, ফজরের নামাজ কাজা হবে, এমন ওয়াজের প্রয়োজন। আমার মা বোনরা ওয়াজ শুনবে, পর্দা করবে না, স্বামীকে মানবে না। আমি মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, এমন ওয়াজ শোনার দরকার। যদি আমল করো তাহলেই ওয়াজ শোনো। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই মাহফিল তখনই সার্থক হবে যখন এই মাহফিল থেকে একটা কথা শুনে তার উপর আমল করবেন, তাহলে আমাদের এই কমিটি সকলেই সফল। ঠিক আছে? আর যদি না মানেন, তাহলে মাহফিল করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তেমন একটা লাভ হবে না। তো যাই হোক, আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ইউনুস, কোথায়, কোন সূরার নাম কি বলেন? কথা বলতে হবে। সূরার নাম কি? সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যাতে করে এই আয়াতের উপর আমাকে আলোচনা করার তৌফিক দান করে, বলেন আমিন। আর আমি কোনো ভূমিকা বললাম না, আমি আমার মূল আলোচনায় চলে গেলাম। এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোন আয়াত বললাম, এই আয়াতটার উপরে আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন। তাহলে আমরা কোরআনুল কারীমের মোট সূরা কয়টি? কথা বলেন, মোট সূরা কয়টি? ওইদিকে শুনবেন নাকি আমার দিকে তাকাবেন? আচ্ছা, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ইউনুস। সূরার নাম কি? সূরা ইউনুস। এটা হচ্ছে 1 থেকে 30 পারার মধ্যে 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমার আল্লাহর বন্ধু কারা? কে আল্লাহর বন্ধু? ও ভাই, ওয়াজ শুনবেন নাকি মাইকের কাজ দেখবেন? ওয়াজ শুনলে এদিকে তাকান। ও ভাই সরে যান। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহর বন্ধু কারা। আচ্ছা বলুন তো দেখি, আপনারা কি কবরকে ভয় করেন? করেন? কথা বলতে হবে। কবরকে ভয় করেন? মৃত্যুকে ভয় করেন?
পরকালকে ভয় করেন? পরকালের ভয় করলে এই আয়াত শুনেন, ওয়াজ শুনেন। পরকালের ভয় যদি আপনার না থাকে, মৃত্যুর ভয় যদি আপনার না থাকে, কাফনের কাপড়ের ভয় যদি আপনার না থাকে, আপনার জন্য আমাদের কোনো ওয়াজ নেই। চলুন আমরা এবার সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? যদি আমাদের কবরের পরকালের ভয় থাকে, এই ভয় এবং চিন্তা পেরেশানি আমরা কিভাবে দূর করব, এই ঔষধ আল্লাহ পাক কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সকলে আউযু বিল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم। আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। ও মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনো। ও যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনো। ও বৃদ্ধ দাদারা খুব মনোযোগ দিয়ে শোনো। ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা নাকি আল্লাহর বন্ধু, পৃথিবীর মধ্যে, গাজকাটির মধ্যে, বাংলাদেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে যারা নাকি আল্লাহর বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানিও নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে আমাদেরকে একটি ওয়াজ করতেছেন। আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো। নিশ্চয়ই এই পৃথিবীর মাঝে আমার কিছু বন্ধু রয়েছে, আমার কিছু আউলিয়া রয়েছে। তাদের জন্য কোনো দুনিয়ার মধ্যেও ভয় নেই, মৃত্যুর পরেও তাদের জন্য ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, তাদের জন্য তো দুনিয়া এবং আখিরাতে ভয় নেই। আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, ওয়ালা হুম ইয়াহজানুন আমার বন্ধুদের জন্য, আমার আউলিয়াদের জন্য দুনিয়ার মধ্যেও কোনো পেরেশানিও নেই, মৃত্যুর পরে পরকালের মধ্যেও তাদের জন্য কোনো পেরেশানি নেই। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে কি কবর নিয়ে পেরেশানি আছে? কথা বলে না তো হুজুর, কবরের কথাটা শুনলেই তো দুনিয়ার স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায়। কবরের কথা বলিয়েন না হুজুর, কবরের কথা বললেই তো সম্পদের খালি ভয় লাগে রে, সম্পদ আর কি হবে, এই ভোগ করবে কে? যা কিছু বলেন বলেন হুজুর, কবরের কথা বলিয়েন না, ভালো লাগে না ও কথা শুনলে। সব কথাই ভালো লাগে, গল্প বলেন ভালো লাগে, কবরের কথা শুনলে ভালো লাগে? কথা বলে না, কবরের কথা শুনলে ভালো লাগে কেন জানেন? আমরা দুনিয়ার মধ্যে অনেক চোখ খুলে স্বপ্ন দেখি। কিছু মানুষ স্বপ্ন দেখে ঘুমের মধ্যে চোখ বন্ধ করে। আমরা দুনিয়ার কিছু মানুষ স্বপ্ন দেখে চোখ খোলা অবস্থায়। কিভাবে? জমি হয়েছে 10 বিঘা, আর 2 বিঘা কিভাবে করা যায়? এই 2 বিঘা জমি করার জন্য নামাজ কাজা হলে হোক, ওটা যদি অন্যায়ভাবে নেওয়া যায় তো নিলাম। কারো অন্যায় আত্মসাৎ যদি 2 বিঘা করা যায় হোক না, আমার নামে হোক 2 বিঘা। যদি সুদের ওপর টাকা নিয়ে যদি করা যায় তো করলাম 2 বিঘা। যদি কারোর ষড়যন্ত্র করে যদি 2 বিঘা লিখে নিয়ে যায় তো লিখে নিলাম, তবুও আমার নামে হোক। তো এইরকম আমরা কিছু স্বপ্ন দেখি চোখ খুলে। কিভাবে স্বপ্ন দেখি বলেন? কথা বলেন, কিভাবে স্বপ্ন দেখি? কিন্তু যখন তাকে আমি কবরের কথা বলি যে ভাই কবরে আপনার কি হবে, 2 বিঘা জমি তো ক্ষমতার দাপটে আপনি নিয়েছেন, কবরে যাবার পরে আপনি এর কি জবাব দিবেন? তখন তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। কি বলেন? যখন সে সুদের ওপর টাকা নেয়, ইমাম সাহেব যখন বলে খবরদার সুদের ওপর টাকা নেবেন না, তখন তার মনটা খারাপ হয়ে যায়। বলুন ঠিক না কথাটা?
যখন সে ঘুষের চিন্তা করে ইমাম সাহেব বলে খবরদার ঘুষ নেওয়া যাবে না, তখন মানুষের ওই অন্তরটা কালো হয়ে যায়, কপালটা ভাঁজ পড়ে যায়। বলেন ঠিক কিনা কথাটা? যখন তারা দুর্নীতি করতে যায়, ইমাম সাহেব আলেম ওলামা যখন বলে দুর্নীতি করা যাবে না, তাদের কপালের মধ্যে বাস পড়ে যায়। বলেন ঠিক কিনা কথাটা? এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর মানুষ যদি একটা ওয়াজ শুধু মনে রাখে, একটা কথা, ও মা বোনেরা, একটা কথা যদি শুধু মনে করে, আমি মারা গেলে আমার কি হবে? বলেন বলেন কথাটা, আমি বলেন কথাটা, আমি মারা গেলে আমার কি হবে? আমার জন্য গাজকাটি থেকে সাদা কাফন কিনে আনা হবে। কি আনা হবে না? মনে করেন তো দেখি, আনা হবে না? আপনাকে সাদা কাফন পরিয়ে কবরে রাখা হবে। কিসের সুদ খাচ্ছেন, কিসের ঘুষ দিচ্ছেন, কিসের দুর্নীতি করেন, কিসের ক্ষমতার দাপট দেখান? ঠিক কিনা কথাটা বলেন? একটু ভেবে দেখেন না, আমি যে মারা যাব, আরে আমিও তো মারা যাব, আমি আলেম হয়েও মারা যাব। আমি যদি সত্য কথা, কোরআনের কথাটা না বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, কোনো ব্যবসায়ী যদি থাকেন, মনে করেন আমি তো মারা যাব। কোনো ক্ষমতাশীল ব্যক্তি যদি থাকেন, মনে করেন আমি তো মারা যাব। কোনো জমিদার যদি থাকেন, মনে করেন আমি তো মারা যাব। আমি মারা গেলে আমার কি হবে? আজকে বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, হুজুর তো বলেছে আমি মারা গেলে আমার, কথাটা বলেন, আমি মারা গেলে আমার। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু মনে করে দেখেন, আমি মারা গেলে আমার। প্রত্যেক দিন শোয়ার আগে কথাটা মনে করে শুইবেন, ইনশাআল্লাহ এই ওয়াজটা, এই একটা কথা আপনাকে হাজার হাজার অপরাধ থেকে, অন্যায় থেকে, দুর্নীতি থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। কিন্তু শয়তান চায়, খবরদার তুই কবরের কথা মনে করিস না, মৃত্যুর কথা মনে করিস না। তোর সম্পদ কিভাবে বাড়ানো যায়, ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, এই চেষ্টার মধ্যেই সর্বদাই থাক। কবরের কথা, আরে খবরদার, তোর মৃত্যু বহু দেরি আছে। কি বলেন ঠিক কিনা কথাটা? শয়তান কই তো বহুদিন বাঁচবি, এটা পরে আমল করিস, আগে দুর্নীতি কিছু করে নে, ঘুষ সুদ কিছু খেয়ে নে, ঘুষ কিছু খেয়ে নে, মানুষকে একটু ঠকা, আত্মসাৎ কর, অনেক সম্পদ হয়ে যাবে, হজ করে আসবি, মসজিদে তসবি নিয়ে থাকবি। আমি বলবো এই তসবি নেওয়া আর এই হজ করা আপনার কোনো কাজে আসবে না। বলেন ঠিক কিনা কথাটা? এই জন্য ভাই, কোনো ঘটনা আমি সুন্দর ঘটনা বলতে পারবো না, কিছু তিক্ত কথা আমি আপনাদেরকে বলে যাই। যদি আমল করতে পারেন, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা পরকালের ভয় থাকে, পেরেশানি থাকে, তাহলে মনে রাখো, যারা নাকি আল্লাহর বন্ধু, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো পেরেশানি। কথা বলেন, তাদের জন্য কোনো পেরেশানি। এবার আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহর বান্দা হতে চান? আল্লাহর আউলিয়া হতে চান? হাত তুলে দেখান যে আমরা আল্লাহর বন্ধু হতে চাই। দেখান, দেখান, হাত তুলে দেখান যে আমরা আল্লাহর বন্ধু হতে চাই। তাহলে আমাদের জন্য কোনো ভয়ও নাই, আমাদের জন্য কোনো পেরেশানিও, দুনিয়াতেও ভয় নাই, মৃত্যুর পরেও ভয় নাই, দুনিয়াতেও পেরেশানি নাই, মৃত্যুর পরেও কোনো পেরেশানি নাই। এখন নিজেকে প্রশ্ন করেন, ও মা বোনেরা, ও যুবক ভাইরা, নিজেকে প্রশ্ন করেন, আমি আল্লাহর বন্ধু হতে পেরেছে কি না? আসুন এবার। তাহলে আল্লাহ পাক বলতেছেন আল্লাহর বন্ধু কারা, আল্লাহর বন্ধুদের পরিচয় এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, পৃথিবীর মধ্যে যারা আমার বন্ধু, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো পেরেশানিও নেই, মৃত্যুর আগেও ভয় নেই, মৃত্যুর পরেও ভয় নেই। এবার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার বন্ধু কারা, আল্লাহর আউলিয়া কারা? এবার কোরআন বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোরআন বলে নেই তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা নবীকে মেনে নিয়েছে, যারা আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, যারা ফেরেশতা মেনে নিয়েছে, যারা পরকালের উপর বিশ্বাস করেছে, কোরআন বলে দেয় তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে কি আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলে দিলেন, তোমাদের মধ্যে যারা নাকি ঈমান এনেছে, আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআনকে মানে, কোরআনের প্রত্যেকটা বিধানকে মানে, কিছু মানে কিছু মানে না, এমন নয়,
পরিপূর্ণ বিধান মানে। কোরআন বলতেছে তারা কি আল্লাহর, কথা বলেন না, তারা কি আল্লাহর? আমি কি কোরআনের কোনো বিপরীত কথা বললাম? কোরআন বলতেছে আল্লাহর বন্ধু তারা যারা আল্লাহকে মানে, আল্লাহর নবীকে মানে, কোরআনকে মানে, 7টা জিনিসকে মানে, যেটা আপনারা ইমানে মুজমাল ইমানে মুফাসসালের মধ্যে আপনারা জেনেছেন। এরপর কোরআন বলতেছে 1 নম্বর কথা। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন। কোরআন বলে দেয় আল্লাহর বন্ধু হচ্ছে তারা যারা নাকি তাকওয়া অর্জন করেছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে, যারা কি করে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানগুলো পালন করে, যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যার কাছে ঈমান আছে, যার কাছে তাকওয়া আছে, সে ব্যক্তি কি আল্লাহর ওলি, সে ব্যক্তি কি আল্লাহর ওলি, সে আল্লাহর বন্ধু, সে কি আল্লাহর বন্ধু। এখন নিজেকে আপনারা প্রশ্ন করেন যে আমার কাছে ঈমান এবং তাকওয়া আছে কিনা। স্পষ্ট কথা, নিজেকে প্রশ্ন করে দেখেন। ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধরা, নিজেকে প্রশ্ন করেন যে আমার মধ্যে ঈমান আর তাকওয়া আছে কিনা। যদি ঈমান আর তাকওয়া যদি আমার মাঝে থাকে, তাহলে আমি আল্লাহর বন্ধু, আমার কোনো ভয় নেই, আমার কোনো পেরেশানি নেই। এবার তাকওয়া কি জিনিস দেখেন। তাকওয়া হচ্ছে নিজেকে নিজের অন্তরে আল্লাহর ভয় আনয়ন করা এবং সকল প্রকার আল্লাহর ইবাদতকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এখন আমরা শুধু আল্লাহর বিধান কি, আল্লাহর বিধানের মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি বলেন? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন কে? আছে কেউ? আল্লাহ মাফ করুন, আমরা তো সবাই মুসলিম, নিজেকে দাবি করি মুসলিম, কিন্তু যদি বলে নামাজ কয়জন 5 ওয়াক্ত বলেন, হাত নাই। এজন্য পৃথিবীর মাঝে মুসলমান দাবিদার করনেওয়ালা বহু আছে, কিন্তু খাঁটি মুসলমানের অভাব আছে। বলেন ঠিক কিনা কথাটা? পৃথিবীর মাঝে নিজেকে মুমিন দাবি করে, কিন্তু অন্তরের মধ্যে আছে মুনাফিকি। বলেন ঠিক কিনা কথাটা? পৃথিবীর মাঝে আজকে কোরআনের বিধানকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে কিনা বলেন? আজকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে মাজলুমকে, জবাবের মধ্যে কি কারা আসবে? মুসলমান। জবাবের মধ্যে কি আসবে? নির্যাতিত হচ্ছে মুসলমান, নিপীড়িত মুসলমান। মুসলমানই আবার নিজেকে মুসলমান দাবি করে, আবার অন্তরের মধ্যে মুনাফিকি, যেটাকে বলা হয় উপরে ফিটপাট, ভিতরে কি সদর ঘাট। এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে বলি, যখন আমরা ঈমান আনয়ন করব, তাকওয়া থাকবে আমাদের মাঝে, আমার দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নয়। আমি যখন ব্যবসা করতে যাব, ব্যবসার ওজনে কম দিতে যাব, তখন আমি ভাববো আমার মরণ হলে আমার কি হবে। আমি তো আল্লাহকে ভয় করি, তখন কি ওজনে কম দিতে পারবে? কোন চাকরিজীবী ভাই আরেকজনকে চাকরিতে ঢুকাবে, এখন ঘুষের চিন্তা ভাবনা করতেছে, সে যদি ভাবে যে আমি মারা গেলে আমার কি হবে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব, তাহলে ঘুষ নিতে পারবে? কোন দুর্নীতিওয়ালা ব্যক্তি যদি চিন্তা করে আমি যে দুর্নীতি করতেছি, যে মারা গেলে আমার কি হবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আমি তো নিজেকে মুমিন দাবি করি, তাহলে বলুন তো দেখি সে কি দুর্নীতি করতে পারবে? কিন্তু আজকে বলতে আমরা যদি বলি, আজকে যারা সাদা সিধাভাবে নম্রভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, তো দেখা যাবে এলাকার মধ্যে তাদের সম্মান নেই, আছে ভালো মানুষের বাত নেই। আপনি দেখবেন আল্লাহর নবী বলেছে কিয়ামতের পূর্বে এমন হবে যে যারা এলাকার মধ্যে ভালো মানুষ হবে, নম্র হবে, সৎ হবে, তো তাদের কি থাকবে না, তাদের সম্মান থাকবে না। আল্লাহর নবী বলেছে কিয়ামতের পূর্বে ভালো মানুষের মর্যাদা কমে যাবে। ঠিক কিনা কথাটা? আল্লাহর নবী বলেছে কিয়ামতের পূর্বে যারা মন্দ স্বভাবের হবে, তারা বিভিন্ন দায়িত্বে থাকবে, তারা বিভিন্ন কিছু পরিচালনা করবে, এলাকার মধ্যে তাদেরকেই মর্যাদা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে যে কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে যুবকরা যুবতীদের পোশাক পরিধান করতে চাইবে, মানে পুরুষেরা মহিলার বেশ ধরতে চাইবে আর মহিলারা পুরুষের বেশ ধরতে চাইবে।
এটা হচ্ছে কিয়ামতের আলামত, যেটা আমরা বুঝি শরীফ থেকে শরীফা। শরীফ থেকে কি কথা বলেন, শরীফ থেকে কি? এটা এখনকার জিনিস নয়। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে কিয়ামতের পূর্বে এমন কিছু যুবক দেখা দিবে যারা মহিলাদের মতো চুল রাখবে। বলেন ঠিক কিনা কথাটা? মহিলার চলন বলন যেভাবে হবে, যুবক হয়ে সে মহিলার কি করবে? চলনকে গ্রহণ করবে। আর কিছু মহিলারা কি করবে? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন হবে যে কিছু মহিলা প্যান্ট পরিধান করবে, যুবকের প্যান্ট, পুরুষের প্যান্ট, শার্ট পরিধান করবে, পুরুষের বেশবাস গ্রহণ করবে, যেটা আমরা বর্তমান দেখতেছি। কি ঠিক কিনা কথাটা বলেন? এই জন্য মুসলমান আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। মুসলমানের নারীকে তো এত পর্দার আড়ালে থাকবে, এরা কেন এত সম্মানিত? আমাদের ইহুদি নাসারাদের মহিলারা যেভাবে বেইজ্জত, যারা যেভাবে চলাফেরা করে, তাদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই। মুসলমানের মেয়েদেরকেও তাদের ঘর থেকে বের করতে হবে। বলেন ঠিক কিনা কথাটা? তারাই ষড়যন্ত্র করার জন্য আমাদের মা বোনদেরকে বলতেছে যে তুমি ইচ্ছা করলে কি হতে পারবে? পুরুষ হতে পারবে। তুমি মন চাইলেই পুরুষ, আবার মন চাইলে তুমি কি মহিলা। এই জন্য মুহতারাম হাজিরিন, আচ্ছা মাশাআল্লাহ, এই জন্য আমি আপনাদেরকে বলি তাকওয়া কি জিনিস। তাকওয়া হচ্ছে, এই তাকওয়া আপনাকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করবে। ব্যবসায়ী ব্যক্তিকে এই তাকওয়া তাকে দুর্নীতি করা থেকে হেফাজত করবে। চাকরিজীবী ব্যক্তিকে এই তাকওয়া তাকে গুনাহ থেকে হেফাজত করবে। আমার মা বোনদেরকে তাকওয়া তার বেপরদা থেকে এই তাকওয়া হেফাজত করবে। আমার মা বোন যখন তার স্বামীর সাথে বেয়াদবি করতে চাইবে, তাকওয়া অন্তরে আল্লাহর ভয় বলবে খবরদার স্বামীর সাথে তুমি বেয়াদবি করিও না। এই তাকওয়া যুবককে তার মা বাবার সাথে বেয়াদবি করা থেকে হেফাজত করবে। তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস। এখন আমরা নিজেকে মুত্তাকি দাবি করি, মুসলমান দাবি করি, পাঞ্জাবিটা অনেক বড়, নিজেকে হাজি গাজি মনে করি। আমি আপনাকে বলবো, আমার মাঝে যদি তাকওয়া থাকে আমি আল্লাহর কাছে দামি। আপনার মাঝে যদি তাকওয়া থাকে আপনি আল্লাহর কাছে দামি। আমার মাঝে যদি তাকওয়া না থাকে আমি আল্লাহর কাছে দামি না। আপনার মাঝে যদি তাকওয়া থাকে তাহলে আপনি আল্লাহর কাছে দামি, আমার থেকেও আপনি দামি। আমরা সমাজের মধ্যে আজকে মর্যাদা দেই কাকে জানেন? যার সম্পদ আছে। কি বলেন ঠিক কিনা কথাটা? আমরা আজকে সমাজের মধ্যে সালাম দেই তাকে যার ক্ষমতা আছে। ঠিক কিনা কথাটা? কিন্তু আমরা দেখি না। অথচ আল্লাহর কোরআন বলে যে তোমাদের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ওই ব্যক্তি যার মাঝে তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। যার মাঝে যত বেশি তাকওয়া আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। এবার আমার গাজোকাটি এলাকার মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, আপনার মাঝে তাকওয়া কতটুকু? আপনার মাঝে যতটুকু, আপনার অন্তরে যতটুকু তাকওয়া আছে আপনি তত আল্লাহর কাছে দামি। ও বৃদ্ধ মুরব্বীরা, আপনার অন্তরে যতটুকু আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আপনি ততটুকু আল্লাহর কাছে দামি। এবার মানুষ তাকওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, ওই গাজোকারির মধ্যে ওই অমুক এলাকার অমুক বাড়ির আব্দুল্লাহ যে লোকটা আছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, সারা পৃথিবীর মানুষের, গাজোকারির পুরো এলাকার মানুষের অন্তরের মধ্যে জানিয়ে দাও এই আব্দুল্লাহকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, তোমরা সকলেই এই ব্যক্তিকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। তাহলে আমি আপনাদেরকে বলি, এজন্য আসুন আমরা তাকওয়ার জীবন গড়ি। গড়তে রাজি আছেন? হুজুর ঘটনাও বলেন না, একটা সুন্দর কিস্সা বলবেন, ভালো লাগবে, আমরা হাসবো, তারপরে বাসায় চলে যাব, নামাজ পড়লে পড়লাম, না পড়লেন। এমন কিস্সা শুনে আর কি লাভ হবে বলেন? যদি আমরা আখিরাতকে, তাকওয়াকে, ঈমানকে অর্জন করে যদি কবরে না যেতে পারি, কি হবে এই মাহফিলে? কি হবে আমার এই মুসলমানত্বের? এই নামদারি মুসলিমের আর কি লাভ হবে? আজকে সমাজের মধ্যে সবগুলো কাজ মানুষকে দেখানোর জন্য হচ্ছে। কি বলেন ঠিক কিনা কথাটা? কেউ একজনকে একটা কলম দিবে, তো ভাই একটু ফটো তোলেন তো দেখি, কলমটা আমি দিচ্ছি ওনাকে, মানুষ দেখুক যে আমি দানবীর। কি বলেন ঠিক কিনা কথাটা? সমাজের মধ্যে সব জায়গায় লোক দেখানো, রিয়া। অথচ আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, তুমি তো নামাজে ছিলা, তুমি তো আমার
সন্তুষ্টির জন্য তো তুমি নামাজ আদায় করো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছো, সোজা জাহান্নামে চলে যাও। ও হাজি সাহেব, তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য হজ করোনি, মানুষ তোমাকে হাজি বলবে, এ কারণে তুমি হজ করেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। ও মুজাহিদ, তুমি তো যুদ্ধ করেছো, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য, যাও তুমি কি চলে যাও, জাহান্নামে চলো। ও আলেম, তোমাকে মানুষ হুজুর বলবে, দাওয়াত দিবে, সম্মান করবে, সালাম দিবে, এই জন্য হুজুর হয়েছো, যাও জাহান্নামে চলে যাও। তাহলে আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের মধ্যে যারা আছেন নামাজি, পরহেজগার, তাকওয়াওয়ালা, সবগুলো কাজ যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আর আমি আপনাদেরকে বলবো, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে সমাজের যুবকরা। এলাকার মধ্যে সমাজের যুবকরা যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, পুরা সমাজ ঠিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা কথাটা? আজকে আমাদের সমাজের ছেলেরা মাদক নিয়ে ব্যস্ত, কি বলেন? ট্যাবলেট নিয়ে ব্যস্ত, ঠিক কথা কি বলেন? ট্যাবলেট নিয়ে ব্যস্ত তারা, মাদক নিয়ে ব্যস্ত তারা। যদি বলেন নামাজ, হুজুর এখনই তো যুবক, বুড়া হইলে না নামাজ আদায় করব। অথচ আল্লাহর নবী বলেছে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন এত সুন্দর স্টেজ করা হবে, এই স্টেজের মধ্যে সম্মানিত করা হবে ওই যুবককে, যে যুবক যৌবনে আল্লাহ পাকের ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কি কোনো যুবক রাজি আছো যে হুজুর আগে ইবাদত করিনি, এই মাহফিল থেকে নিয়ত করলাম আজকে থেকে যৌবনটাকে ইবাদতের মধ্যে কাজে লাগাবো? আছেন এমন যুবক? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমাদের যুবকদেরকে বলবো, যুবক তুমি যে মাদকের পিছনে আছো, নেশার পিছনে আছো, ধূমপানের পিছনে আছো, এই ধূমপান, এই মাদক কত ক্ষতিকর তুমি কি জানো? এই মাদক দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়, এলাকার মানুষ কষ্ট পায়, এই মাদক তোমার জীবনটাকে শেষ করে দিবে। বলেন ঠিক কিনা কথাটা? পৃথিবীর কোনো খাদ্যের মধ্যে লেখা নেই এটা ক্ষতিকর জিনিস, কিন্তু একটা খাদ্যের মধ্যে লেখা আছে এটা ক্ষতিকর, মৃত্যু ঘটায়, এরপরও মানুষ গ্রহণ করেন। ঠিক কিনা কথাটা? দোকানদারকে বলে, ভাই আমার এই জিনিস মিষ্টি ভালো, এটা ভালো, সেটা ভালো, তাও আমরা গ্রহণ করি না। আর মাদকের আর নেশার, সিগারেট বিড়ির প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়। এবার আমরা বলি যে এক প্যাকেট দেন তো আমাকে, কি বলেন? এক প্যাকেট দেন তো আমাকে। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলি, ও যুবকেরা, মাদক থেকে নিজেকে হেফাজত করো। এই মাদক তোমার দুনিয়াও ধ্বংস করবে, তোমার আখিরাতকেও ধ্বংস করবে। আজকে তুমি সামান্য আনন্দের জন্য 10 মিনিট মাদক খাবো, ট্যাবলেট খাবো, 10 মিনিট খুব ভালো লাগবে, শরীরটা খুব শক্তিশালী মনে হবে, 10 মিনিটে আনন্দ গ্রহণ করতেছো। এই 10 মিনিটের আনন্দ তোমার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনকে ধ্বংস করে দিবে। বলুন ঠিক কিনা কথা? কি করতেছো তুমি? এখানে তোমার অর্থ নষ্ট, তোমার জীবন ধ্বংস, আর এটাকে নিয়ে তুমি লিপ্ত আছো। আর এটার জন্য যারা মাদক গ্রহণ করে, এরা মা বাবার শরীরের উপর হাত উঠাতে দ্বিধাবোধ করে না। তাহলে আজকে থেকে বেশি বেশি টানবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন রে? যে হুজুর এখন তো অভ্যাস হয়ে গেছে, কি করব? আমি আপনাকে বলবো, আপনি 2 প্যাকেট প্রয়োজন হলে আপনি 1 প্যাকেট শুরু করেন। 1 প্যাকেট থেকে আপনি একটাতে আনেন, একটাতে আপনি দিনে একবার, এরপর একদিন বাদ যাক, এরপর 1 সপ্তাহ বাদ যাক, 1 মাস বাদ যাক, আস্তে আস্তে আপনি ছেড়ে দেন। বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন তো দেখি, হুজুর আজকে থেকে আমরা মাদক এবং ধূমপানের সাথে লিপ্ত হব না। কে আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। এ অনেক যুবক হাত তুলতেছেন, আমি খেয়াল করতেছি, হাত তুলে দেখাও। আজকে থেকে বলেন, আজকে থেকে আমরা মাদক ধূমপান গ্রহণ করব না, পরিহার করব আল্লাহ সন্তুষ্টির জন্য। এই গাজোগাড়ি মাহফিল থেকে আমরা ওয়াদা করলাম ইনশাআল্লাহ। এই যুবক, তুমি আজকে কার মাথার উপরে হাত তুলো, কাকে গালি দাও? আজকে যদি বলা হয় অবহেলিত কারা কারা, এই প্রশ্নের জবাবে আসবে মা বাবা। কথাটা ঠিক বলেন? যদি বলা হয় অবহেলিতকে, আমাকে সময় দেওয়া আছে 10টা পর্যন্ত, আর মাত্র 13 মিনিট আছে, ঠিক আছে কি ভাই? কয়টা বাজে? 13 মিনিট আছে। আচ্ছা 13 মিনিট আছে। আচ্ছা, আজকে যদি প্রশ্ন করা হয় সমাজের মধ্যে যে অবহেলিত কারা, তো এই প্রশ্নের জবাবের মধ্যে আসবে মা বাবা। কথা বলেন, মা বাবা। অথচ দেখেন
আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে যুবকেরা তার বন্ধুর সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, বান্ধবীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে। বলেন ঠিক কিনা কথাটা? যুবকেরা তার বিবির সাথে, স্ত্রীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, বিবির 16 আনা কথাকে মানবে, একমাত্র মার কথাটার অবহেলা করবে। বলেন ঠিক কিনা কথাটা? বলল নবী 1450 বছর আগে। 14.5 বছর পরে আমরা দেখি যে বাস্তব তো কথা, ছেলেরা বাইরে যায়, স্কুলে যায়, বন্ধুদের সাথে কত মিষ্টি কথা, আর বাসায় যখন আসে মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলে। বলেন ঠিক কিনা কথাটা? ও যুবক, ও যুবক, তোমার পায়ে ধরে বলি, তুমি কি জানো তোমার মা বাবা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ